আপনি কি দেহ ব্যবসা করতেন? জি না। রাজুকে চিনেন? না। বিবারিয়া হোটেলের ম্যানেজার? না, চিনি না। হোটেলে কতদিন ধরে যাতায়াত করেন? আমি যাইতাম না ওটা। জল্লাদের সাথে কি আপনার হোটেলে দেখা হয়েছিল? না। কোথায় দেখা হয়েছিল? কদমতলী। প্রথমে কি বলেছিল আপনাকে জল্লাদ? বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো চাকরি দিব, এটাই দিতে পারে নাই। বলছে দিব, আমার বিয়ের আগে বলছে, হ্যাঁ আমার 5 তলা বাড়ি আমার নামে করে দিব, কুমিল্লায় কাজ চলতেছে। তারপর ঢাকায় যে জায়গা কিনছে ওইটা দিব আমার নামে, তারপর 10 লাখ টাকা দিব, সব বলছে কিন্তু কিছুই দেয় না। উল্টা আমার কাছ থেকে টাকা পয়সা চায়, মারধর করে, বলে আমার মতো মেয়ে নাকি ওনারে বিয়ে করব। 3-4 লাখ টাকা দেয়া আমার কাছে টাকা চায়, দোকানে মাল উঠাইবো, আমার কাছে রেকর্ড আছে। বিয়ের সাথে আপনি কখনো শপিং এ গেছেন? না না, ওর সাথে আমি কখনো কোথাও যাইনি। ওই হোটেলের সামনে, বিবারিয়া হোটেলের সামনে রাজু আপনাকে মিম বলে, মনি বলে ডাক দিয়েছে? না না, এরকম কিচ্ছু না। ওর সাথে আমি জানি আসল কথাটা কি জানেন, ওই যে ওই ছেলে এগুলো কেন বলতাছে, আমি কিন্তু কাউরে বলি নাই আস্তমেত। হ্যাঁ, ওই ছেলে ও আমার দাদি হিসাবে কি আমার সাথে আমার জড়ায় ধরতে পারে? দাদি বয়স কত? কত হবে, 16-17 হতে পারে, আমি অতটা, কিন্তু আমার বয়সে ছোটই হবে। হ্যাঁ, তো আমি বলতাম, ও বলে কি যে দাদা বিয়ে না করলে আমি তোমার বিয়ে করতাম, ভাগ্যা যাবো, এটা সেটা বলে ও। মানে আমি যদি কাজটা মানে ঘরে বা শুয়ে থাকতাম, ও এসে আমার জড়ায় ধরতো। আমি যদি এরকম ওর সোফায় বসে থাকতাম, ও আইন আমার মাথা, মানে ওর মাথাটা আমার এরকম বসে থাকতাম দিত। নাতিও আপনার দিকে নজর দিচ্ছে? হ্যাঁ, তো আমি যখন ওনার বলছি, উনি বলে কি এরা তো নাতি, দুষ্টামি করে, উনি করে। এটা করেছেন 2টা। আপনি 10টা বিয়ে করেছেন বলেছেন একটা ইন্টারভিউতে। উনি বলে যে 5টা হয়েছে, আমি নাকি সব ছেলেদের কাছ থেকে এরকম নিয়ে খাই। তো আমি তো বিয়ে করছি, আমি তো আর অন্য পরকীয়া কোনো কিছু করি নাই, বিয়ে করা তো পাপ না। আর কেউ তো বলতে পারবো না যে আমি কারো কাছ থেকে কিছু নিয়ে চলে আইছি, এরকম খাইছি। ওই ছেলেও তো মিডিয়ার সামনে আসছে, আইসা বলছে। ও তো এখন বলতে পারতো যে আমি ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে আইছি, এটা বললো না কেন? যেতাম কিন্তু আপনার মা জল্লাদকে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য জল্লাদকে প্রপোজ করেছিল? না না, কিন্তু বিয়ের অফার দিয়েছিল এটা? হ্যাঁ আমার বান্ধবীরাও দিছিল, আমি জানতাম না তখন। আমি যদি জানতাম তাহলে তো আমি ওইভাবে সতর্ক হয়ে যেতাম। আপনি কি দেহ ব্যবসা করতেন? জি না। রাজুকে চিনেন? না। বিবারিয়া হোটেলের ম্যানেজার? না, চিনি না। হোটেলে কতদিন ধরে যাতায়াত করেন? আমি যাইতাম না ওটা। জল্লাদের সাথে কি আপনার হোটেলে দেখা হয়েছিল? না। কোথায় দেখা হয়েছিল? কদমতলী। প্রথমে কি বলেছিল আপনাকে জল্লাদ? বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো চাকরি দিব, এই কথা বললো। ওনার পাশে আমাদের রুম নেওয়া হয়েছে, বাসা নিছি আমরা, তারপর ওই বাসায় ছিলাম। তারপর উনি বলছে যে একটা ছেলে দেখাইবো, বিয়ে করাইবো। হ্যাঁ, ওই ছেলে সব কিছু আমাকে দিবে। হ্যাঁ, তারপরে 10 লাখ টাকা নিয়েছেন? না না, তাহলে কেন ইস্তেমা সই করলেন? উনি বলছে এটা কোর্ট কাবিন হইব, এটার মধ্যে সই করো। আমি বলছিলাম তাহলে কাজের অফিসে করেন, আর আপনি বলছেন যে আমাকে টাকা দিবেন, তাহলে কাজের অফিসে বসে দেন। বলে কি না, এটা এই জায়গায় সই করো। আপনি তো বিবাহিত স্ত্রী। হ্যাঁ। স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হয়। হ্যাঁ। মানে স্বামী স্ত্রীর মধ্যে রাত মানে যে কোনো বিষয় হয়। হ্যাঁ। তো এই যে আপনি রাতে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা আপনি প্রকাশ্যে বলছেন, এটা কেন বলছেন? স্বামী স্ত্রীর যেটা হয়, হ্যাঁ দুজনেরই থাকতে হয়, কিন্তু যেটা উনি মানে ওরা হচ্ছে কি বলবো, অধিকার আরো বেশি খাটে আমারে। আমি কানতাম, করতাম, তারপর আমার সাথে খারাপ করতো। প্রত্যেকটা স্বামী স্ত্রী তো চায় যে এটা একটা কোয়ালিটি টাইম পার করতে। এরকম আমার রাত্রে 4টা-5টা ছাড়া ঘুমাইতেই দিত না। মানে করবো দেখে এরকম আমার ঘুমাইতেও দিব না, ওনার সাথে আমার জাগনা থাকতে হইব। উনি তো এর আগে আপনাকে অনেক থ্রেট দিয়েছিল। হ্যাঁ। আপনি তখন পুলিশের আশ্রয় নিলেন না কেন? তখন উনি বলছে যে এখন এই কথা যদি তুমি বলো কেউ বিশ্বাস করবে না, যে সাংবাদিক পুলিশ এগুলো আমার পকেটে থাকে। আর একটা বড় কথা হয়েছে যে বলে বেশি যে আমি প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিছে, এজন্য আমার জন্য সবকিছু মাপ, তুমি যত কিছুই বলো। এখন কোথায় সাহস পাচ্ছেন? এখন সাহস পাচ্ছি যে ওই যে ওই পাশের রুমের মহিলারা ছিল, ওনারা বলছে যে তুমি রেকর্ড করে রাখো কথাগুলো, তাহলে তুমি বাঁচতে পারবা। তখন তো আমি কাউরে বলতে পারি না, এবং কি আমার আম্মুরও কথাগুলো জানাতে পারি নাই, যেন আমার ঘরে নিয়ে ইজ্জত নিয়ে টানাটানি করছে, আমাদের মানে মাইরা ফালাইবো ভয় দেখাইছে, এগুলো বলতে পারি না আমার আম্মুরেও। আপনি টোটাল কত টাকা নিয়েছেন সাজানো গেছে? আমি কোনো টাকা পয়সা আনি নাই। ড্রেস কয়টা বানিয়েছেন? একটাও না, সব মিথ্যা কথা। মানে জল্লাদ আপনাকে ড্রেস কয়টা বানিয়ে দিয়েছে?
একটাও বানায় দেয় নাই। নাক ফুল বিয়ে করলেন কোন লোভে? আগে আমি কোনো লোভ করি নাই। পরে ও করছেন? পরে হ্যাঁ, যখন ওই যে বলছে মাইরা ফালামু, আর যদি বিয়ে করো তাইলে তুমি টাকা পয়সাও পাইলা, তোমরা বাচ্চাও থাকলা, এখন কোনটা, আর তোমাদের মারতে আমার কিচ্ছু লাগবে না। আমি আগে দিনে দুপুরে কালে মানুষের কল্লা ফালাই দিচ্ছে এগুলো বলে, আমার একটু আটকাবো না মারতে। আপনি ভয়ে বিয়ে করছেন? হ্যাঁ, পরে লোভ করছে, আমি এটা সব সময় বলি, যেটা আমি আপনার বান্ধবী? না না, আমার আম্মু দেয় না, আমার আম্মুর সাথে জর্গা এইসব বিষয় নিয়ে। আপনি বিয়ে করেন? আচ্ছা, যদি আপনার আরো বিয়ে বের হয় তখন কি করবেন? কি করবো, আমি তো কিছু নেই নেই খাই নেই। মানে দুইটা বললেন, দুইটার পরে যদি আরো বিয়ে বের হয়? বের হলে হোক, আমি তো আর খারাপ কিছু করি নাই, বিয়ে করছি। আপনাদের সংসার চলতো কিভাবে আমাদের মানে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে? বিয়ের আগে আমি আপনার এমব্রয়ডারিতে কাজ করছি, তারপরে এসএজের কারখানায় কাজ করছি। আমার আম্মু হোটেলের আপনার এই করতো, মানে এই যে কোটা বাসা করে দিত। হ্যাঁ, তারপর আবার আবার যে একটা পর একটা, তারপর মাদ্রাসার রান্না করতো, আচ্ছা, আমিও কাজ করতাম। এখন সংসার চলে কি দিয়ে? এখন সংসার চলে একদিন রানলে 2 দিন রানতে পারি না, খাইতে পারি না, অনেক সমস্যা। এখন চাকরি যে করব ওরকমটাও আমার, এখন মানুষে জানে আমরা টাকা পয়সা চুরি করে নিয়ে এসেছি, তারপর আমরা নাকি দেহ ব্যবসা করি, আমাদের কে চাকরি দিব? ও যেসব কথা বলছে, হ্যাঁ, আর আমাদের আত্মীয় স্বজন আছে, ওনাদের কাছ থেকে আইনার কোনো রকম চলি, হাওলাত টালাত করি। ঠিক আছে, কালামের এখন ওইটার জন্য আমার ছোটই হবে, বড় হবে না। তাই কি বয়সে তো আমি তোমার ছোট মানে বড়, তা তুমি কিভাবে বলো, বলো কি তাতে কি হয়েছে, বয়স দেয় কি হয়? এখন এইগুলোর জন্য ও আমার উপরে মানে ঝালগুলো করতে আসছে, যেন ওরকম আমি ওর মতো করলাম না কেন, ও আয়সা যেরকম মন চাইতে এরকম করতো, আমি দিলাম না কেন? একজন অপরিচিত মানুষ আপনার কাছে রাস্তায় ফোন নাম্বার চাইলো, আপনি দিলেন কেন? উনি বলছে আমাদের চাকরি দিব, বুড়া মানুষ, আমরা তো ভাবছি যে ভালো হবে, আমরা কি জানতাম যে উনি এরকম করবে? জল্লাদকে এর আগে কি আপনি চিনতেন? কারণ না, না, জল্লাদে না, তো না। অনেক নিউজ হয়েছে। আমরা ওগুলো দেখি নাই ওরকম। আর তখন আমরা কাজ কাম করতাম, আমি সকাল 9টা বাজে ডিউটিতে যাইতাম, হ্যাঁ, রাত্রে 9টা বাজে আসতাম, আবার আইসা বাসায় রান্না বান্না করতাম, তারপর এসে যা খাওয়া দাওয়া করতাম, গোসল করতাম, ঘুমাইতাম, 1টা 12টা বাজে যেত, ফোন টেপার সময় থাকতো না। তোষক থেকে মানে তোষক কাটা ছিল, সেখানে টাকা রাখছিল 7 লাখ আরো নগদ, এই টাকাও কি আপনি নিয়ে গেছেন? এই তো উনি যখন বলছে যে না, আমরা ওই ওই মহল্লার মানে মানুষের কাছে উনি হাইটা হাইটা বলতেছে যে না, আমি টাকা পয়সা নিয়ে এসেছি, তখন আমি মানে আমিও জানতাম না, ওই যে পাশের রুমের নানি, ওই যে আন্টি, হ্যাঁ, ওনারা বলছে তোমরা নাকি টাকা পয়সা নিয়ে চলে গেছো, এরকম ও মানুষের কাছে হাইটা হাইটা বলতেছে। আমরা তো বলতে পারতাছি না যে ওই যে রুম ভাড়া দিতে পারে না, হ্যাঁ, আমরা তো ভয় পাই। পরে আমরা এই কথা শুন না, ওই নানি আর আন্টির কাছ থেকে শুন না, আমরা পুলিশ নিয়ে গেছি। তখন পুলিশের সামনে কান্দাকাটি করতেছে, কোনো টাকা পয়সা কোনো কিচ্ছুর কথা কইতাছে না। পরে পুলিশ আমার জিজ্ঞেস করলো যে তুমি কি করতে চাও? আমি ওনার বলছি যে স্যার, আমি ওর হাত থেকে মুক্তি চাই, হ্যাঁ, তোমার কি কি আছে তুমি নিয়ে যাও, হ্যাঁ। তাই ওই স্যারের সামনে আমি কাপড় চাপড় আমার নিয়ে পড়ছি, আর কিচ্ছু আনি নাই। পুলিশের উনি বলবো না যে ওনার টাকা পয়সা আমি নিয়ে এসেছি, উনি যে গেছে উনি তো বলবো যে আমার টাকা পয়সা নিয়ে এসছে, এরকম কিচ্ছু বলে নাই। ওই তখন আমি বলছি আপনারা বলছিলেন যে আমি টাকা পয়সা আনছি, তা বলেন না কেন? তখন কিচ্ছু বলে না। আপনার বিয়েতে কাবিন কত হয়েছিল? 5 লাখ। 5 লাখ? হ্যাঁ। তো এত ঝামেলা, আপনি ডিভোর্স দিচ্ছেন না? ডিপোজ দিতাছি না, আসল কারণ হচ্ছে আমার কাছ থেকে যে এক্সট্রা সই নিচ্ছে, আমার তো কোনো টাকা পয়সা দেয় না। এখন যদি আমি ডিপোজ দিয়ে দিই, তাহলে মানুষে ভাববো যে না, আমি মনে সত্যি টাকা পয়সা আইন না, আমি ওনার ডিপোজ দিয়ে দিছি। আসলে তো আমার উনি বলছে যে দিব, আমার লোভ দেয়ছে, কিন্তু দেয় নাই। ওনার এটা মানে এরকম নতুন চাল খাড়াইছে যে এরকম মায়াদের মানে ব্ল্যাকমেল কইরা নিয়ে পরে আবার সরকারের থেকে কিছু টাকা পয়সা আনবো, আবার খাইবো, আবার এই মাইয়ারে জেলে ঢুকাই দিব, আবার আরেকটা মাইয়ার এইভাবে ধরবো। আপনি ওখানে ওই স্ট্যাম্পে সিগনেচার কেন করলেন? উনি বলছে যে কোর্ট কাবিন হইব, এটার মধ্যে সই করো। হ্যাঁ, এরপর কলম দিয়ে আঁকায় এই জায়গাতে টিপ সই নিছে, কলম দিয়ে আঁকায় কেউ নেয়? উনি আমি বলছি কি তাহলে আপনি কাজের অফিস থেকে নিয়েন, উনি বলে কি না কাজের অফিসে না। আমি কিছু তার টাকাও তো দিবেন, ওইখান থেকে এই করেন, কয় কি না বাসায় দিবে, এগুলো বলে। আমি কি জানতাম যে উনি এরকম করবো? তাহলে কি আমি করতাম? আপনি এখন কি চান? আমি চাই যে আমি ওর হাত থেকে মুক্তি চাই, এটার বিচার চাই। ও আমার সাথে এরকম করছে, আর কোনো মেয়ের সাথে যেন এরকম না করতে পারে, আর কোনো মেয়ে যেন ওর কথাতে না পড়ে। ও ভালো না, ও এরকম মানুষের এই বিপদে ফালায় দেয়। ও কিন্তু জল্লাদ দিয়ে আসছে, একটু বদলায় নাই। ও মানুষের সামনে বলে যে ভালো,
রূপ দেখায়, ভালো রূপটা, আসল রূপটা কিন্তু কেউ দেখে না। আমি অত বলি যখনই আমার সাথে হয়, হ্যাঁ বলে আসল রূপটা মানুষের দেখান, মানুষের বুঝবো। কিন্তু ও তো মানে মানুষের তো বুঝছে যেন ও মনে হয় ভালো হয়ে গেছি, কিন্তু না, ও আগের মতোই আসছে, একটু বদলায় নেই।